শ্বশুরের সেবা যত্ন না করায় স্বামী দীর্ঘ 3 মাস যাবৎ বউকে শুধুমাত্র তিত করলা কিনে দিয়েছে বাজার হিসেবে। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কেন তিনি এরকম একটা কাণ্ড ঘটালেন। আসলে ভাই কি হয়েছে একটু আপনি বলেন। ভাই আমার বাপটা হচ্ছে অসুস্থ, আমার বাপের অনেক সম্পদ, আমার বাপের আমি একটা মাত্র পোলা, তো এই সম্পদ সবকিছু মালিক কিন্তু আমি। আমার মনে করেন যে আমার বাড়িতে কোনো মনে করেন যে তেমন কষ্ট করা লাগে না, আমার বাড়িতে কোনো কাজকর্ম করা লাগে না। অনেকে আছে না যে রোজ কামাই করে রোজ খায়, তেমন কিছু না, আমার কোনো কিছুর অভাব নাই। ওরে খাওয়াই দাওয়াই পড়া ওর কোনো কিছু অভাব দেয় না, তাও আমার বাপের একটু সেবা যত্ন করে ওইটা পারে না, তাহলে কি করে খাবো কন? এই যে পোশাক টুশাক করছে দেন, চুল ডিরে করছে কি দেন, আর আমি আইডা গেলে আমার কান্নার মতো দেখা যায় দেন, আমার কোনো ড্রেসের পোশাক আছে, আমার চেহারায় কোনো ছাপ আছে যে আমি এত টাকার মালিক? ওর দেখছেন, ওর বাপটা দেখছেন, এখানে আইডা গেলে মনে হয় কি যে আমি ওর সাইমছে, ওর কামলা আমি। আমার বাপের সেবা যত্ন করে না, ওরা তিত কলার দা ভাত খাওয়া, এটা তার বাপের ভাগ্য, 14 গোষ্ঠীর ভাগ্য। ওরা যে আমি ভাতের ফ্যান খাওয়াই না, ওর কপাল। আচ্ছা, এই যে আপনার স্বামী আপনার আপনার শ্বশুরের সেবা যত্ন আপনি না করার কারণে আপনার স্বামী আপনাকে 3 মাস যাবত যে তিত করলা বাজার হিসেবে কিনে দিয়েছে, আর কোনো বাজার করেন, এ ব্যাপারে আপনি কি বলতে চান? দেখেন ভাইয়া, ওর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমাকে বড় বড় কথা বলে বিয়ে করেছে, তোমার এটা করতে হবে না সেটা করতে হবে না, অনেক কিছু, মানে এক কথায় পটায় বিয়ে করছে। তো এখন বিয়ে করার পরে ওর ভাইয়া কোনো কিছুর অভাব নেই, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে। আমার কথা হচ্ছে কেন আমি কাজ করব? একটা লোক রাখলেই তো হয়। ও কথায় কথায় বলে যে আমার বাবাকে সেবা করবি, আমার সেবা করবি, এটা করবি সেটা করবি, এক কথায় চাকর। আমি কি এখানে চাকরানি করতে আসছি? আমি করবো সেই কামলা? বলেন তো। আচ্ছা, এই যে আপনার বউ একটা কথা বলেছে যে একজন আপনার তো টাকা পয়সা আছে, সো একজন কাজের লোক রাখলেই তো পারেন, এ ব্যাপারে আপনি কি বলতে চান? আরে ভাই এটা কোনো কথা যুক্তি? আপনি কোন এটা কোনো যুক্তি কথা? আরে ভাই কাজের মেয়ে তো কাজের মেয়েটা অন্য সাবজেক্ট ভাই। হ্যাঁ হয়েছে গা আমার বউ, তার মানে আমার বাপের মেয়ে ধরতে গেলে বলা যায়। আমার বউ মানে আমার বাপের মেয়ে, তার হ্যারও তো বাপ আছে নাকি? হ্যার বাপের যদি অন্য কেউ এভাবে মনে করে দেখাশোনা না করে, মানে মনে করেন যে হ্যার ভাই যদি বিয়ে করে, হ্যাঁ, তাহলে হ্যার ভাবি যদি তার বাপের যদি দেখাশোনা না করে, তো সবারই খারাপ লাগবে ভাই। খারাপ লাগারই কথা, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, আমরা সংসার আর কেউ নাই, আমার বাপ আর আমি আর হয়, তাহলে হ্যাঁ দেখবো না তো দেখবো কেন ভাই? আমি সবসময় বাইরে থাকি। আচ্ছা, এই যে আপনার হাজবেন্ড যে কথাগুলো বলেছে যে আপনার বাবার জায়গায় তো ওনার বাবার জায়গায় তো আপনার বাবাও থাকতে পারতো, তাই তো। তো সেক্ষেত্রে আপনি মানে ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? ব্যাপারটা যেভাবেই নেই, কিন্তু ও আমাকে যেগুলা বলে বিয়ে করেছে সেগুলা কোনো কিছুই হচ্ছে না। গত 3টা মাস ধরে আমাকে তিতা করল্লা, তো বুঝেন, তিতা করল্লা খাওয়াইতে খাওয়াইতে আমি তিতা হয়ে গেছি। আমি আর খেতে চাচ্ছি না। আমি ওর বাবার সেবা যত্ন না করলে নাকি ও আমাকে এছাড়া মানে অন্য কোনো বাজার, মাছ কি জিনিস, গোস কি জিনিস, আমি ভাই এই 3 মাসে কিছুই দেখি নাই। এই তিতা করল্লা খাইতে খাইতে আমার জীবনটা শেষ। আচ্ছা, এই যে আপনার বউ একটা অভিযোগ করলো যে গত 3 মাস ওনাকে মাছ গোস কিছু কিনে দেননি, শুধু তিতা করলা কিনে দিয়েছেন বাজার হিসেবে, আসলে এটা কতটুকু সত্য এবং আপনি কেন করলেন এটা? ভাই শুনেন, আমার জায়গায় যদি অন্য সব পুরুষ হইতো, ওরা তো তিতা কলার দা ভাত খাওয়াই যাচ্ছে, অত ভাত পাই যাচ্ছে, ওর তো কপাল, বললাম না আমি, ওরা নগদ তালাক দেওয়া দিত মেয়া, বুঝেন না? বাপ যেভাবে আমার জন্ম দিচ্ছে, আমার জন্মদাতা পিতা, আমার বাবা অসুস্থ, 2 দিন পরে মরে যাবো, ওই বাবা যে ও দেখে না, ওরা যে তিতা করলা ভাত খাওয়ার কপাল না, ওর 14 গোষ্ঠীর কপাল। ওর জীবনে তিতা করলা কি জিনিস জানে? তিতা করলার দাম কত জানে? বাজারে গেলে 80 টাকা 90 টাকা কেজি তিতা করলা। আচ্ছা, এই যে আপু আপনাকে আপনার হাজবেন্ড বললো যে যতদিন আপনার বাবার সেবা যত্ন না করবেন ততদিন আপনাকে শুধুমাত্র তিতা করলাই উনি কিনে দিবে, তাছাড়া অন্য কোনো বাজার ঘাট করে দিবে না, অসম্ভব। আসলে তাহলে আপনি কি করতে চাচ্ছেন ভবিষ্যতে? কি এভাবেই তিতা করলাই খেয়ে বাঁচবেন নাকি কি করবেন? এখন ও যদি আমাকে মনে করেন যে এখন যদি এইটাই শাস্তি দেয়, তাহলে আমি আর কি করবো? ওর বাবা মার সেবা যত্ন করার জন্য ভাই আমি এখানে আসিনি। আমার যে গেট আপ সেট আপ দেখে কি আপনার মনে হয় যে আমি এই বাসায় কামলাগিরি করার জন্য আসছি? আমি চলে যাবো, যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি চলে যাবো, আমি সংসারই করবো না।